মিটিং এ এত সুন্দর সুন্দর কথা বলে আজকে বিরোধিতা করেন কেন? তারপরে আপনার মানে বাংলাদেশে আমার মনে হয় ওই সোনারঘাটের মতন এইরকম গ্যাদারিং আমি কোনো জায়গায় দেখছি না। লোড আনলোড রাস্তা কে দখল করে কে দখল করছে কে? ওই যে এলাকার লোকজন। এখন কেমন লাগতেছে? এখন খুব সুন্দর পরিবেশ। যে আসে এখানে কথা হচ্ছে যে রাত 10টার পর থেকে সারা রাত চলবে। এইখানে সারাদিন ট্রাকের ব্যবসা হয়, বালু উত্তোলন করা হয়। চুনারঘাটের মেইন সমস্যাই হচ্ছে রাস্তা, ট্রাক ওইটাও সংস্কার হতে হবে। জাস্ট খালি রাস্তাঘাট বাংলা হবে না, দোকানপাট বাংলা হবে না। যে গতকাল আমরা পৌরসভার মাধ্যমে সমস্ত বাজার এলাকায় মাইকিং করে দেওয়া হয়েছে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট মহোদয় সহ এবং পৌরসভার কর্মকর্তা সহ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য আমরা এখানে আজকে আসি। এসে ফুটপাত দখল উচ্ছেদ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে আমরা এখানে আসি। আমরা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আজকে এই উচ্ছেদ অভিযান চলমান আছে। আমরা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি সহ আমার সকল পুলিশ সদস্য তাদেরকে সহায়তা করছি, যাতে এখানে উচ্ছেদ অভিযান চলাকালীন সময় আইন শৃঙ্খলা কোনো ব্যাঘাত না ঘটে। সবার যে দীর্ঘদিনের সমস্যা, যে যানজট, প্রচণ্ড যানজটের কারণে পৌরসভার যে মানুষ রেগুলার ভোগান্তির শিকার হয়। এটার মূল সমস্যা হচ্ছে যে অপরিকল্পিতভাবে এবং অবৈধভাবে বিভিন্ন যে সরকারি জায়গা দখল, বাজার দখল, এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড যানজটের শিকার হচ্ছে মানুষ। এই কারণে আমরা বেশ কয়েকবার তাদেরকে সময় দিয়েছি। গতকালকে ফাইনালি মাইকিং করেছি, কিন্তু আজকে এখনও যারা সরায় নাই আমরা তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছি, যেন মানুষ সুন্দরভাবে এখানে নির্বিঘ্নে চলাচল করতে পারে। অভিযানকে অব্যাহত থাকবে আমাদের আবার যদি আমরা আজকে শুরু করেছি, আমরা পর্যায়ক্রমে যদি আবার দেখি যে এখানে আবার বসেছে, আমরা পরবর্তীতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নিব, প্রয়োজনে জরিমানা করব, আরও যদি প্রয়োজন হয় আমরা জেলেও পাঠাবো, এরকম করব। আর এখানে উচ্ছেদ অভিযান আমাদের